বন্ধুরা, মৃত্যুর পর কি হয়? আমরা কোথায় যাই? আমাদের পরবর্তী জন্ম কি মানুষ রূপে হবে নাকি অন্য কোনো জনিতে? গরুর পুরাণে বলা হয়েছে, যেমন কর্ম তেমনই জন্ম। আজকের এই কাহিনীতে আমরা জানব মৃত্যুর পর আত্মা কিভাবে নতুন দেহে প্রবেশ করে, আর কোন কোন কর্মের ফলে মানুষ জন্ম নেয় পশু, পাখি কিংবা নারকীয় জীব রূপে। বন্ধুরা, এই গল্প শুধু শোনবার নয়, ভাববার, কারণ একদিন আমরাও হব এই গল্পের অংশ। গরুর পুরাণে বলা হয়েছে, প্রতিটি জীবের পুনর্জন্ম ঘটে। মানুষ যেমন কর্ম করে তেমনই জনিতে জন্ম নেয়। বন্ধুরা, মৃত্যু এমন এক সত্য যাকে কেউ এড়াতে পারে না, কিন্তু আমরা জানি না যে মৃত্যুর পর আমাদের পরবর্তী জন্ম কোন জনিতে হবে। তবে গরুর পুরাণে জন্ম, মৃত্যু ও কর্ম সম্পর্কে বিস্তারিতভাবে বলা হয়েছে, যেখানে জানা যাবে মানুষ মৃত্যুর পর কোন রূপে জন্ম নেয়। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের আমাদের এই চ্যানেল। বন্ধুরা, গরুর পুরাণের এই জ্ঞান সমৃদ্ধ উপাখ্যান শোনার আগে বলে রাখি, এই ভিডিওটি কখনো অর্ধেক বা অসম্পূর্ণভাবে দেখবেন না, কারণ এটি গরুর পুরাণের এমন এক জ্ঞান যা আপনার জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত। এই রহস্যময় জ্ঞান জানার পর জীবনের সমস্ত লোভ, ক্রোধ, মোহ বিলীন হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কোনো মানুষকে কখনো গরুর পুরাণের কথা অর্ধেক শুনতে বা বুঝতে নেই, কারণ অসম্পূর্ণ জ্ঞান সর্বদাই বিষের সমান। তাই বন্ধুরা, অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। আর হ্যাঁ বন্ধুরা, কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন। এখন বন্ধুরা, জেনে নেই গরুর পুরাণে শ্রীকৃষ্ণ যা বলেছেন। প্রত্যেক মানুষ জীবনে ভালো ও মন্দ উভয় কর্মই করে, কারণ সে নিজের কর্মের ফল সম্পর্কে সচেতন নয়। যে মানুষ সৎকর্ম করে সে মোক্ষ লাভ করে, আর যে পাপ করে সে কীট, মাকড়সা বা নিম্নজনিতে জন্ম লাভ করে। এখন বন্ধুরা, আমরা একটি কাহিনীর মাধ্যমে জানব যা গরুর পুরাণ ও স্কন্দ পুরাণে বলা হয়েছে, যেখানে বোঝানো হয়েছে মানুষ তার পূর্বজন্মের কর্মের ফল কিভাবে ভোগ করে, যা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নারদজিকে বলেছিলেন। একসময় দ্বারকা নগরীতে ভগবান শ্রীকৃষ্ণ তার দিব্য আসনে আসীন ছিলেন। তখন দেবর্ষি নারদ নারায়ণ নারায়ণ জপ করতে করতে তার কাছে এসে প্রণাম জানালেন এবং বললেন, হে প্রভু, আপনি ত্রিকালদর্শী। আমি জানতে চাই যে মানুষ পাপ করে মৃত্যুর পর তার আত্মা দেহ ত্যাগ করলে তার সঙ্গে কি ঘটে? সে কি কখনো মুক্তি পায় নাকি জন্মে জন্মে দুঃখ ভোগ করে? তখন ভগবান শ্রীকৃষ্ণ নারদের কথা শুনে মৃদু হাসলেন এবং বললেন, হে নারদ, তোমার প্রশ্ন অত্যন্ত গভীর ও গুরুত্বপূর্ণ। আমি তোমাকে এমন একটি কাহিনী বলবো যা শুধু তোমার প্রশ্নের উত্তরই দেবে না, বরং প্রত্যেক মানুষের জন্য এক সতর্ক বার্তা ও অনুপ্রেরণাও হবে। তুমি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবে। হে নারদ, এই কাহিনী গরুর পুরাণ থেকে নেওয়া, আর যিনি এই কাহিনী অর্ধেক শুনেন তার জীবনে বিপদ নেমে আসে, কারণ অসম্পূর্ণ জ্ঞান সর্বদাই বিষের মতো ক্ষতিকর। হে নারদ, প্রাচীনকালে এক গ্রামে এক ব্যক্তি বাস করত যার নাম ছিল দক্ষ। সে ছিল অত্যন্ত ধনী, কিন্তু তেমনি নিষ্ঠুর, স্বার্থপর ও অধার্মিক। তার জীবন ছিল কেবল ভোগবিলাসে ভরা। শ্রীকৃষ্ণ বললেন, সে নিজের পিতামাতাকেও অমানবিকভাবে কষ্ট দিত, তাদের খাবার দিত না, যত্ন নিত না। এমনকি একদিন মায়ের কাঁদতে কাঁদতে বলা, বাবা, আমরা তো তোমার জন্য জীবন উৎসর্গ করেছি, কথাটিও তার হৃদয় স্পর্শ করতে পারেনি। এই নিষ্ঠুর জীবনের পর যখন তার মৃত্যু হল, তখন তার আত্মা পৌঁছল যমলোকের রাজদ্বারে। ধর্মরাজ তার কর্মফল শুনে বললেন, দক্ষ, তোমার জীবনে একটিও শুভ কর্ম নেই, শুধুই পাপ। তোমাকে নরকের ভয়ঙ্কর যন্ত্রণা ভোগ করতে হবে। তারপর তাকে নরকের অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো, যেখানে সে নির্দোষ প্রাণী হত্যার পাপের ফল ভোগ করল। তারপর শিলায়তনা, যেখানে তাকে লোহার পাথর দিয়ে চেপে ধরা হলো পিতামাতার অপমানের জন্য। এরপর তাকে পাঠানো হলো এক ভয়ঙ্কর অন্ধকারে, যেখানে সে একাকিত্ব আর আতঙ্কে কাঁপতে লাগল। শেষে সে পেল ক্ষুধা আর তৃষ্ণার যন্ত্রণা, যেখানে জলের পরিবর্তে তাকে দেওয়া হতো বিষ। এই সব যন্ত্রণার পর ধর্মরাজ বললেন, এখন তোমার জন্ম হবে সেই জনিতে যেখানে কেবল কষ্টই কষ্ট। এরপর দক্ষের আত্মা জন্ম নিল এক বৃদ্ধ বা শকুন রূপে। পচা মাংস খেয়ে বেঁচে রইল তৃষ্ণায় ও ভয়ে তাড়িত। একের পর এক জন্মে সে নরকীয় যন্ত্রণার মধ্য দিয়ে গিয়েছে। অবশেষে এক জন্মে দক্ষ এক গরিব কৃষকের ঘরে জন্ম নিল এবং সত্য ধর্মের পথে নিজেকে সম্পূর্ণ উৎসর্গ করল। সে পিতামাতার সেবা করল, অন্যের সাহায্য করল, ভগবানের স্মরণে জীবন কাটাল। এক রাতে শ্রীকৃষ্ণ তার স্বপ্নে এসে বললেন, তুমি তোমার পাপ মোচন করেছ,
এখন তোমার মুক্তির পথ খুলে গেছে। ধর্ম, সত্য ও সেবার পথে অটল থেকো। এই কাহিনী শেষ করে শ্রীকৃষ্ণ নারদকে বললেন, হে নারদ, এই সংসার কর্মের দর্পণ। যে যেমন কর্ম করে সে তেমন ফল পায়। পিতামাতার সেবা, অন্যের সাহায্য আর ঈশ্বর ভক্তি সর্বোচ্চ ধর্ম। যে পিতামাতাকে কষ্ট দেয় সে শুধু নরকে নয়, জন্ম জন্মান্তরেও কষ্ট ভোগ করে। আর যে নিজের কর্ম সংশোধন করে সে মুক্তি লাভ করে। এই জীবন ক্ষণস্থায়ী, কিন্তু কর্মের ফল চিরন্তন। প্রতিটি পাপের শাস্তি আর প্রতিটি পুণ্যের ফল নিশ্চিত। পিতামাতার পদতলে স্বর্গ, তাদের সেবা সবচেয়ে বড় ধর্ম। তাই হে মানব, স্বার্থ, পাপ আর অহংকার ত্যাগ করো। গ্রহণ করো সত্য, ধর্ম ও সেবার পথ, কারণ এটাই জীবনের একমাত্র সঠিক পথ। গরুর পুরাণ আমাদের শেখায় মানুষ যেমন কর্ম করে তেমনই জন্ম পায়। আর এই জীবনই আমাদের সুযোগ নিজেকে শুদ্ধ করার, যাতে পরবর্তী জন্মে আমরা শ্রেষ্ঠ জনুতে জন্ম নিতে পারি এবং অবশেষে মোক্ষ লাভ করতে পারি। যদি কেউ তার জীবনে সত্য, প্রেম ও সেবার বীজ বপন করে, তাহলে তার পরবর্তী জন্ম উচ্চজনিতে হয়, যেখানে সে সুখ, সমৃদ্ধি, শান্তি এবং আধ্যাত্মিক শক্তির অধিকারী হয়। কিন্তু যদি কেউ তার জীবনে হিংসা, ঈর্ষা ও লোভের বীজ বপন করে, তবে তাকে অবশ্যই তার কর্মফল ভোগ করতে হয়। সেই পাপই মানুষের পরের জন্মকে অন্ধকারময় করে তোলে। এখন আসুন জানি সেই 5টি পাপ কি কি। গরুর পুরাণে শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষ যেন কখনো 5টি পাপও ভুলবশত না করে, কারণ এই 5টি পাপ যদি কেউ করেও ফেলে তবে তার পরের জন্ম নিম্নজনিতে হয়। যে ব্যক্তি নিজের পিতামাতাকে অসম্মান করে, তাদের সেবা করে না কিংবা তাদের কষ্ট দেয়, তাকে পরের জন্মে অত্যন্ত নিম্নজনিতে জন্ম নিতে হয়, যেমন সাপ, বিচ্ছু বা ভয়ঙ্কর জীবের রূপে। অহংকার মানুষের সবচেয়ে বড় শত্রু, এবং অহংকারী মানুষ কখনোই মোক্ষ লাভ করতে পারে না। যে ব্যক্তি অন্যকে ছোট করে দেখে, অবমাননা করে, নিজেকে শ্রেষ্ঠ ভাবে, তার পরের জন্ম হয় এমন এক যোনিতে যেখানে সে বারবার অপমান ভোগ করে, যেমন কুকুর বা গাধার রূপে। যে ব্যক্তি মিথ্যা বলে, অন্যকে ধোঁকা দেয়, তাকে এমন জীবনে রাখা হয় যেখানে সে নিজেই প্রতারণা ও অপমানের শিকার হয়। এমন মানুষ মৃত্যুর পর ভয়ঙ্কর যন্ত্রণা ভোগ করে এবং পরের জন্মে তোতা বা অন্য কোনো বক্তৃতাকারী পাখির রূপে জন্ম নেয়। যে ব্যক্তি চুরি করে, অন্যের সম্পদ বা বিশ্বাসের অপব্যবহার করে, তার হৃদয় আঘাত দেয়, সে পরের জন্মে দারিদ্র্য ও অপমানের জীবন পায় এবং ইঁদুর বা শিয়ালের রূপে জন্ম নেয়। যে ব্যক্তি লোভী ও স্বার্থপর, তাকে এমন জীবনে জন্ম নিতে হয় যেখানে তার ইচ্ছাগুলি পূরণ করার জন্য তাকে নিরন্তর কষ্ট করতে হয়। সে সর্বদা ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত থাকে, যেমন শূকর বা কাকের রূপে জন্ম নেয়। বন্ধুরা, মানুষের কর্মই তার পরবর্তী জীবনের পথ নির্ধারণ করে। সৎকর্ম মানুষকে মোক্ষের পথে নিয়ে যায়, আর পাপকর্ম তাকে নিম্নজনিতে জন্ম নিতে বাধ্য করে। তাই আমাদের সর্বদা ধর্ম, সত্য ও পরোপকারের পথে চলা উচিত। আত্মার মুক্তি ও উচ্চজনী লাভের জন্য মানুষকে তার কর্মের প্রতি সতর্ক থাকতে হবে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।